নমস্কার সুপ্রিয় দর্শকগণ, উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো নামের প্রথম অক্ষর এস বা বাংলার দন্তস্ব বা তারবস্য দিয়ে শুরু হলে 2025 সালের মে মাস, বৈশাখ মাসের 18 তারিখ থেকে শুরু করে 26 তারিখ পর্যন্ত এবং ইংরাজির মে মাসের 2 থেকে 10 তারিখ, এই কয়েকদিনের মধ্যে এস নামক ব্যক্তিদের সঙ্গে 3টি বিশেষ ঘটনা ঘটতে চলেছে। যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, তাদের চরিত্র এবং বৈশিষ্ট্য হয়ে থাকে একটু অন্যরকম বাকিদের থেকে। গ্রহের অবস্থান এবং বর্তমান রাশিচক্র তাদের সম্পর্কে ঠিক কোন বার্তা বলছে। গ্রহ নক্ষত্র অনুসারে তাদের ভাগ্যের বিভিন্ন বিষয় আজকের এই ভিডিওটিতে আপনাদের সবিস্তরে আলোচনা করব। তাই অনুরোধ করব, আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণরূপে শ্রবণ করবেন এবং আপনার প্রতিবেশী বা আপনার প্রিয়জনের কারোর নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয় তাকেও ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং কমেন্ট বক্সে আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি মানুষের জন্য তার নামের প্রথম অক্ষরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে মে মাসের 2 থেকে 10 তারিখ 3টি বিশেষ ঘটনা ঘটবে এদের সাথে, যা অবশ্যই শুভ ঘটনা ঘটবে এবং আপনাদের কাছে পজিটিভ বার্তা নিয়ে আসবে। তো সেগুলো ঠিক কী কী? প্রস্তুত হয়ে যান প্রথম সুখবরটির জন্য। এই মাসের প্রথম সপ্তাহে আপনার সাথে এমন কিছু ঘটবে যেটা আপনি বহুদিন ধরে প্রত্যাশা করছিলেন। বহুদিন থেকে চেয়ে আসা স্বপ্ন আমার পূরণ হতে চলেছে। কর্মের ক্ষেত্রে বলুন কিংবা আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে এমন একটি শুভ বার্তা আপনার কাছে আসবে যা আপনার ভবিষ্যৎকে অতিমাত্রায় দৃঢ় এবং সুন্দর করে তুলবে। এবং আপনি যে আশায় এতদিন ধরে দিন গুনছিলেন সেই ঘটনাটি আপনার সাথে এই 10 দিনের মধ্যেই ঘটে যাবে। সেটি কোনোরূপ আর্থিক বিষয়ে হোক বা কোনো ব্যক্তির বিষয়ে হোক কিংবা কোনো ঘটনার বিষয়ে, তা অবশ্যই আপনার কাছে আসবে। আপনার সাথে পজিটিভ ঘটবে এবং ভাগ্য এই সময় আপনার সহায় রয়েছে। সুতরাং বিষয়টিকে আপনারা খেয়াল রাখবেন এবং সমস্ত বিষয়টিকে মন দিয়ে উপভোগ করবেন। এবং যখনই কোনো সুযোগ পাবেন, পজিটিভ বার্তা পাবেন, সেটিকে নিজের কর্ম অনুযায়ী কাজে লাগানোর চেষ্টা করবেন, ইগনোর করবেন না। দ্বিতীয় যে বিশেষ ঘটনা, যেটার সন্ধান আপনি বহু দিন থেকে করে আসছেন, আপনার ফিউচারের জন্য যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেই দিক থেকে আপনি পজিটিভ বার্তা পাবেন। এবং যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তারা শিক্ষার দিক থেকে নতুন বার্তা, ভালো শুভ বার্তা পেতে চলেছেন। একটি বড় সফলতা আশা আপনাদের এই সময় রয়েছে। তবে হ্যাঁ, এমনটি আশা রাখবেন না যে আপনি যেমন কাজ করেননি তার থেকে বেশি সফলতা পাবেন। অর্থাৎ আপনি আপনার কর্ম অনুযায়ী সফলতা পাবেন। যেমন কর্ম করেছেন আপনার কাছে সফলতা ঠিক তেমনই আসবে। আর্থিক দিক থেকে একটি ভালো খবর আপনাদের রয়েছে। আপনাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আর্থিক দিক থেকে অনেকটি উন্নতি হওয়ার সম্ভাবনা বর্তমান। এই সময় সম্পত্তির বৃদ্ধি এবং নতুন কাজের সন্ধান আসার সম্ভাবনা আপনাদের এই সময় রয়েছে। এস নামক ব্যক্তিদের জানায়, যারা কর্মের প্রতি ঝুঁকি নিয়ে আছেন অর্থাৎ কর্ম করতে চান, আর্থিক সফলতার জন্য আপনারা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, তাদের জন্য বলি
এই মে মাসে আপনাদের আর্থিক উন্নতির বিশেষ সম্ভাবনা রয়েছে। আপনি যদি নতুন কোনো কর্ম শুরু করার কথা ভেবে থাকেন, তাহলে এই মাসের প্রথম সপ্তাহেই তা শুরু করে দিতে পারেন এবং সেইটি থেকে সফলতা পাওয়ার জন্য আপনাদের একটু পরিশ্রম করতে হবে, নিজের কর্মের প্রতি একটু মনোযোগী হতে হবে। তাহলে দেখবেন এই সপ্তাহেই আপনার হাতে অর্থ চলে আসবে, সফলতা আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন। এই মাসে টাকা আসার বিশেষ সুযোগ আপনাদের রাশিচক্রে বর্তমান রয়েছে। আপনাকে শুধুমাত্র একটু ভেবেচিন্তে পদক্ষেপ বা চিন্তা করে কর্ম করতে হবে। কিভাবে নিজের ইচ্ছা পূরণ করবেন, নিজের কর্মে নিজেকে নিয়োগ করবেন, সেই বিষয়ে একটু প্ল্যানিং করে নেবেন। তবে এটি ভেবে নেবেন না যে আপনার কাছে টাকা নিজে থেকেই চলে আসবে, অর্থাৎ আকাশ থেকে টাকা আসবে এটি নয়। আপনি কর্ম করলে টাকা অবশ্যই পাবেন, উন্নতি অবশ্যই আপনার কাছে আসবে। কারণ উন্নতির সম্ভাবনা এই সময় প্রবলভাবে বর্তমান আপনাদের রাশিচক্রে। এছাড়াও ভ্রমণের সুযোগ রয়েছে এই সপ্তাহে এবং এই মাস জুড়ে। আপনারা যদি কোনো দিন অর্থাৎ অনেক দিন ধরে ভেবে থাকেন যে ভ্রমণে যাবেন, তার সুযোগ হয়ে উঠছে না, তাহলে এই সপ্তাহটি অর্থাৎ মে মাসের 2 থেকে 10 তারিখ এবং সম্পূর্ণ মে মাসটি আপনাদের জন্য হবে অত্যন্ত শুভ। এই সময় আপনারা যেখানে খুশি বেড়াতে যেতে পারেন, সেই দিক থেকে আপনারা অনেকটা মানসিক দিক থেকেও শান্তি পাবেন। তবে ভ্রমণের ক্ষেত্রে হয়তো একটু নানা দিক থেকে সমস্যা আসতে পারে, অনেকে আপনাকে বাধা দিতে পারে যাওয়ায়, কিন্তু নিজের মনকে যদি স্থায়ী করে ভেবে থাকেন যে না, আমি তাদের কথা না শুনে অবশ্যই যাব, তাহলে আপনাদের যাওয়াটি সফলতা পাবে। কারণ বিশেষ সুযোগ রয়েছে ভ্রমণের আপনাদের এই সময়। কারণ ভ্রমণের ফলে যে আপনারা নতুনভাবে নিজেদের চিনবেন, নতুন অভিজ্ঞতা হবে, সেটি আপনাদের আগামী জীবনে অনেক পরিমাণে কাজে লাগবে। তাই এই বিষয়টি একটু নজরে রাখবেন। এছাড়াও সম্পর্কের দিক থেকে বলি, এই সময় আপনাদের প্রেমের সম্পর্কে একটু ভুল বোঝাবুঝি আসতে পারে। হয়তো ছোটোখাটো বিষয় নিয়ে প্রেমিক কিংবা প্রেমিকার সাথে মনোমালিন্য হতে পারে। সেটি আপনাদের একটু নিজেদেরকে সময় দিয়ে নিজেদেরকে ঠান্ডা মাথায় তাদের সঙ্গে বোঝাবুঝিটা করে নিতে হবে, তাহলেই সম্পর্ক টিকে থাকবে। এবং পারিবারিক দিক থেকে সম্পর্কে কোনো রকম সমস্যার কিছু নেই, পারিবারিক দিক থেকে সমস্ত কিছু ভালোই চলবে। তবে ছোটোখাটো ঝামেলা হতে পারে, সেটিকে আপনারা নিজেদের মনের দিক থেকে সামলে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন যে কোন বিশেষ ঘটনাগুলি আপনাদের সাথে ঘটতে চলেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার।